ঠিকমতো ইংলিশ শেখার জন্য গ্রামার কিন্তু অত্যন্ত জরুরি, এবং গ্রামারে কিছু ছোট ছোট জিনিস থাকে যেগুলো আমরা বুঝতে পারি না, খুব সূক্ষ্ম সূক্ষ্ম ভুল আমরা করে থাকি। তো সেই ভুলগুলো কি বা সেটা কারেকশন কিভাবে করবো, ইন টুডেস ভিডিও উই আর গোয়িং টু লার্ন দ্যাট। তো ইন টুডেস ক্লাস আই এম গোয়িং টু টেক আ ভোকাবুলারি টেস্ট, মানে গ্রামারে তোমরা কতটা জানো বা কি কি পোর্শনে তোমাদের ভুল আছে আজকের ক্লাসটা করলে তোমরা বুঝতে পারবে। তো আমি র্যান্ডামলি কিছু কোশ্চেন চুজ করেছি। ইন টুডেস ক্লাস উই আর গোয়িং টু সলভ 25 গ্রামার এক্সারসাইজ। তো যে 25টা আমরা শিখবো, তো সেইগুলো চলো শুরু করা যাক। তো স্পেশালি তোমরা যারা এক্সামের জন্য প্রিপেয়ার হচ্ছ বা কেউ স্কলারশিপ দিতে চাও তাদের জন্য এই ধরনের এক্সারসাইজ খুবই ইম্পর্টেন্ট। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটা। সো লেটস গেট স্টার্ট। তো ফার্স্ট দেখো, ফার্স্ট হচ্ছে চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব টু কমপ্লিট দ্য সেন্টেন্স। তাহলে কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব এখানে কি রয়েছে, হি ড্যাশ দ্য বুক অন দ্য টেবিল। তো এই বুক অন দ্য টেবিল এর সঙ্গে কি আছে, লেস, লাই, লেস, এখানে লেস আছে, এটা লে ছিল অ্যাকচুয়ালি অপশনে, সো লেস, লাই, লে, লেট। তো হি এরপরে কি হবে, আমরা কি বলতে পারি যে সে, যদি আমি বলি যে সে বইটা টেবিলের উপরে রেখেছিল, তাহলে কি হতো, হি লেট দ্য বুক অন দ্য টেবিল। হি লেট দ্য বুক অন দ্য টেবিল। যদি আমি বলি যে সে বইটা টেবিলের উপর রেখেছিল, বা এটা বলতে পারি হি লেজ অন দ্য বুক অন দ্য টেবিল বিকজ সে টেবিলের উপরে বইটা রাখে, বিকজ লে হচ্ছে ভার্ব এন্ড হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে সেটার সঙ্গে আমাদেরকে কি করতে হয়, যে ভার্বটা থাকে সেই ভার্বের সঙ্গে এস বা ইয়েস যোগ করতে হয়। সো হি লেজ দ্য বুক অন দ্য টেবিল, বা লেট বলতে পারি পাস্ট টেন্সে, গ্রামাটিক্যালি সেটাও কারেক্ট হবে। সো হি লেজ দ্য বুক অন দ্য টেবিল। নেক্সট কি রয়েছে, নেক্সট হচ্ছে সিলেক্ট দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাবান্ডান্ট। অ্যাবান্ডান্ট মানে হচ্ছে অ্যাকচুয়ালি কি, স্কার্স, প্লেন্টিফুল, ইনসাফিসিয়েন্ট, রেয়ার। রেয়ার মানে যেটা একদমই খুব সহজে পাওয়া যায় না, খুবই কম। তো ইনসাফিসিয়েন্ট মানে অপর্যাপ্ত, প্লেন্টিফুল। অ্যাবান্ডান্ট এর মানে হচ্ছে অ্যাকচুয়ালি প্লেন্টিফুল। অ্যাবান্ডান্ট এন্ড প্লেন্টিফুল এই দুটো হচ্ছে একই মিনিং। তো অ্যাবান্ডান্ট মানে অ্যাকচুয়ালি কি, প্রচুর, সো প্লেন্টিফুল। নেক্সট, নেক্সট কি রয়েছে, নেক্সট হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। সি ইজ লুকিং ফরওয়ার্ড টু ড্যাশ হার ভ্যাকেশন। হি ইজ লুকিং ফরওয়ার্ড টু টেক, টেকিং, টু, টেকেন। তো ফার্স্ট টেক, দেন টেকিং, টু, টেকেন, কোনটা হবে, লুকিং ফরওয়ার্ড টু টেক হার ভ্যাকেশন, টেকিং হার ভ্যাকেশন, took her vacation or taken her vacation. She is looking forward to taking her vacation. টেকিং এক্ষেত্রে এই কারণে হবে, নর্মালি আমরা জানি টু এর পরে ভার্বে যে প্রেজেন্ট ফর্ম থাকে সেটাই ব্যবহার হয়, বাট এই ক্ষেত্রে আইএনজি যোগ করতে হবে, কারণ এখানে হচ্ছে লুকিং ফরওয়ার্ড টু, এটা একসঙ্গে আছে, লুকিং ফরওয়ার্ড টু। এখানে টুটা কিন্তু আলাদাভাবে যে প্রিপোজিশন সেটা লুকিং ফরওয়ার্ড টু। তো যখন এমনি ধরো কোনো ভার্ব থাকে তারপরে কি হয়, আমরা জিরান করি, ভার্বের সঙ্গে আইএনজি যোগ করি, সেই কারণে এখানেও ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে। তো টেকের সঙ্গে আইএনজি যোগ হয়ে টেকিং হবে। নেক্সট, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড। দ্য ড্যাশ অফ দ্য স্টোরি ওয়াজ টাচিং। তো দ্য মোরাল অফ দ্য স্টোরি, দ্য মোরাল, মর্টাল, দ্য মোরাল অফ দ্য স্টোরি ওয়াজ টাচিং। তো দ্য মোরাল অফ দ্য স্টোরি ওয়াজ টাচিং। তো যে নীতি কথাটা ছিল, যে গল্প, ধরো কোনো একটা গল্প, সেই গল্পের যে নীতি কথা ছিল সেটা ভীষণ হার্ট টাচিং ছিল। তো নাম্বার 5 দেখো, নাম্বার 5 হচ্ছে আইডেন্টিফাই দ্য অ্যান্টোনিম অফ দ্য বেনিভোলেন্ট। অ্যান্টোনিম মানে হচ্ছে অপোজিট ওয়ার্ড, বেনিভোলেন্ট মানে হচ্ছে খুব উপকারী, দয়ালু। তো এখানে দেখো অপশনে কি রয়েছে, কাইন্ড, ক্রুয়েল, জেন্টল, ওয়ার্ম। তো কাইন্ড, কাইন্ড মানে হচ্ছে দয়ালু, ক্রুয়েল মানে হচ্ছে নৃশংস, জেন্টল মানে শান্ত, অ্যান্ড ওয়ার্ম মানে উষ্ণ। তো বেনিভোলেন্ট মানে হচ্ছে অ্যাকচুয়ালি কাইন্ড। যদি আমরা সিনোনিম বলতাম তাহলে পরে কাইন্ডটা হতো সিনোনিম। এখানে কি বলা হয়েছে, অ্যান্টোনিম অপোজিট, তাহলে কি হবে, ক্রুয়েল। ক্রুয়েল মানে হচ্ছে নৃশংস, একজন খুব দয়ালু মানুষ, নৃশংস মানুষ, তো অপোজিট হচ্ছে ক্রুয়েল। নেক্সট, দে ড্যাশ কমপ্লিটেড দ্য প্রজেক্ট অন টাইম। দে, দের সঙ্গে হ্যাজ তো কখনোই হবে না, এক্ষেত্রে হবে হ্যাভ।
নেক্সট অপশন হ্যাভ, দে হ্যাভ কমপ্লিটেড দ্য প্রজেক্ট অন টাইম, তারা একদম সঠিক সময়ে তাদের প্রজেক্টটাকে কমপ্লিট করেছে। সো নেক্সট অপশন ছিল হ্যাভিং অ্যান্ড হ্যাড, হ্যাভিং অ্যান্ড হ্যাড হবে না, কারণ দে হ্যাভিং তো আমরা এইভাবে বলতে পারি না, সো এক্ষেত্রে হবে দে হ্যাভ কমপ্লিটেড দ্য প্রজেক্ট অন টাইম। নেক্সট নাম্বার 7, চুজ দ্য কারেক্ট প্রেপোজিশন, হি ইজ গুড দ্যাট ম্যাথমেটিক্স, হি ইজ গুড at mathematics, in mathematics, on mathematics, for mathematics, he is good at mathematics, he is good at mathematics মানে সে অঙ্কেতে ভালো। নেক্সট, সিলেক্ট দ্য কারেক্ট ভার্ব ফর্ম, সি ড্যাশ হার হোমওয়ার্ক এভরিডে, তাহলে সে প্রতিদিন করে, সি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেহেতু সি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেহেতু কি হবে, যে ভার্ব থাকবে সেই ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করতে হবে। এখানে ডু, ডু হচ্ছে ভার্ব, তার সঙ্গে ইএস যোগ হয়েছে। নেক্সট, ডু, ডুইং, ডান, সো অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, সি ডাজ হার হোমওয়ার্ক এভরিডে। নেক্সট, fill in the blanks, the dash of the meeting was clear, the objective of the meeting was clear, objective মানে হচ্ছে উদ্দেশ্য, অবজেক্টিভ মানে হচ্ছে উদ্দেশ্য, তো মিটিং এর কি উদ্দেশ্য ছিল সেটা কিন্তু ক্লিয়ার। নেক্সট হচ্ছে আইডেন্টিফাই দ্য সিনোনিম, সিনোনিম ফ্রিকুয়েন্ট, ফ্রিকুয়েন্ট মানে হচ্ছে যেটা প্রায়ই হয়, তো সিনোনিম কি হবে, অকেশনালি, অকেশনালি মানে মাঝে মাঝে, রেয়ার মানেও তাই, কনস্ট্যান্ট, তো এক্ষেত্রে কি হবে, ফ্রিকুয়েন্টলি, কনস্ট্যান্টলি। নেক্সট, চুজ দ্য কারেক্ট আর্টিকেল, দিস ইজ ড্যাশ অ্যাপেল, তো অ্যাপেল, অ্যাপেল হচ্ছে ভাউল, তো ভাউল সাউন্ডের আগে আমরা কি ব্যবহার করি, এ, অ্যান, দা বা নান অফ দ্য বা কোনটা হবে, অ্যান, এক্ষেত্রে কারেক্ট আনসার হচ্ছে অ্যান, তো দিস ইজ অ্যান অ্যাপেল। তো নেক্সট হচ্ছে আইডেন্টিফাই দ্য অ্যান্টোনিম অফ পোলাইট, পোলাইটের অপশন কি রয়েছে, কার্টিয়াস, রুড, রেসপেক্টফুল, গ্রেসিয়াস, তো পোলাইট মানে হচ্ছে নম্র, তাহলে এর অপোজিট কি হবে, যে ভীষণই অভদ্র, রুড, তাহলে এখানে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। সো পোলাইট মানে নম্র ভদ্র অ্যান্ড রুড হচ্ছে তার অ্যান্টোনিম বা অপোজিট ওয়ার্ড। নেক্সট, চুজ দ্য কারেক্ট কনজাংশন, I will go to the party dash I finish my work, তাহলে এখানে কি হবে, আমি পার্টিতে যাব যদি আমার কাজটা শেষ হয়ে যায়, যদি আমার কাজটা আমি শেষ করতে পারি। তো ইফ, ইফ মানে যদি, আনটিল মানে যতক্ষণ পর্যন্ত না, আনলেস, অ্যাজ, তাহলে এখানে কি হবে, ইফ যদি, তো আই উইল গো টু দ্য পার্টি ইফ আই ফিনিশ মাই ওয়ার্ক, মানে যদি আমি আমার কাজটা শেষ করতে পারি তাহলে আমি পার্টিতে যাব। Next, select the right word, she made a mistake, she made a serious mistake, মানে সে খুবই একটা বড় মিস্টেক করে ফেলেছে, she did a serious mistake মানে সে খুব বড় একটা মিস্টেক করে ফেলেছে, she made a serious mistake. নেক্সট, fill in the blanks কি রয়েছে, নাম্বার 16, নাম্বার 16 এ রয়েছে দেখো, they dash already left, তাহলে দে কি হবে, দে have already left বা they had already left, they has already left, they having, কোনটা হবে কারেক্ট আনসার, মানে তারা অলরেডি চলে গেছে, তো তারা অলরেডি চলে গেছে, they have already left মানে তারা জাস্ট একটু আগেই চলে গেছে, বা they dash already left, এক্ষেত্রে আমরা এটা বলতে পারি they had already left মানে তারা অলরেডি চলে গিয়েছে, তো they had already left. Next হচ্ছে choose the correct verb, choose the correct verb, he dashed to the store yesterday, তো এখানে yesterday রয়েছে মানে কি হবে, এটা past tense এ হবে, তাহলে কি হবে, he goes, going, gone, went, তো গানটা হচ্ছে past participle, going continuous, goes টা হচ্ছে simple, এর এখানে হবে simple past, তো past tense হচ্ছে went, go এর past tense হচ্ছে went, so he went to the store yesterday. Next, identify the synonym courageous, courageous মানে কি, courageous মানে হচ্ছে যে ভীষণই সাহসী, যার ভীষণ সাহস রয়েছে, তাহলে এখানে কি রয়েছে, ফিয়ারফুল ভীত, ব্রেভ, টিমিড মানেও ভীতু, মিক মানে যে শান্ত,
তাহলে এখানে কি বলেছি, কারেজিয়াস মানে হচ্ছে সাহসী। তাহলে এর জন্য কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি, ব্রেভ। কারেজিয়াস মানে হচ্ছে ব্রেভ। নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। সি ইজ ড্যাশ দেন হার সিস্টার। এটা হচ্ছে কম্পারেটিভ সেন্টেন্স। সো সি ইজ টলার দেন হার সিস্টার। টল, টলার, টলেস্ট, মোর টলার। মোর টলার কখনোই হবে না, কারণ দুবার তো অলরেডি মোরটাও হচ্ছে কম্পারেটিভ, টলারটাও কম্পারেটিভ, তো দুটো কম্পারেটিভ তো হবে না। তো এক্ষেত্রে টলার হচ্ছে কারেক্ট অ্যান্সার, নট মোর টলার। নেক্সট দেখো কি রয়েছে, চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য অ্যাডজেক্টিভ। সো দিস ইজ দ্য ড্যাশ ডে অফ মাই লাইফ। দিস ইজ দ্য বেস্ট ডে অফ মাই লাইফ। গুড, যখন দা, দা মানে হচ্ছে সুপারলেটিভ ডিগ্রিতে ব্যবহার হবে। তো গুড, বেটার, মোর গুড, মোর গুড তো হয় না। তো সুপারলেটিভ ডিগ্রিতে যখন দা থাকবে তখন কি হবে, তোমাকে গুডের যে সুপারলেটিভ ফর্মটা, গুড, বেটার, বেস্ট, তো বেস্ট ব্যবহার করতে হবে। সো দিস ইজ দ্য বেস্ট ডে অফ মাই লাইফ, মানে এটা হচ্ছে আমার জীবনের সব থেকে ভালো দিন। নেক্সট হচ্ছে আইডেন্টিফাই দ্য অ্যান্টোনিম অফ সিম্পল। সিম্পল মানে হচ্ছে সরল সাদাসিধে, তাহলে কি হবে এর অপোজিট? অ্যান্টোনিম মানে হচ্ছে অপোজিট, তো জটিল। ইজি, ইজি মানে সহজ। কমপ্লিকেটেড, জটিল। ক্লিয়ার মানে পরিষ্কার, স্ট্রেট ফরওয়ার্ড মানে যেটা তোমার সামনে রয়েছে। তো সিম্পল মানে হচ্ছে সরল সাদাসিধে, কমপ্লিকেটেড মানে হচ্ছে জটিল। তো কমপ্লিকেটেড এটার মানে হচ্ছে জটিল। নেক্সট হচ্ছে সিলেক্ট দ্য কারেক্ট প্রেপোজিশন। হি ইজ ইন্টারেস্টেড ইন মিউজিক। হি ইজ ইন্টারেস্টেড কি হবে? ইন, অন, অ্যাট, ফর। তো হি ইজ ইন্টারেস্টেড ইন মিউজিক, অলরেডি আমি বলার সময় অটোমেটিক্যালি এটা মুখ থেকে বেরিয়েই গেছে আমার। সো হি ইজ ইন্টারেস্টেড ইন মিউজিক। নেক্সট হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। দ্য ড্যাশ ডগ বার্ক অল নাইট। দ্য অ্যাংরি, অ্যাংরিয়েস্ট, মোর অ্যাংরি, মোস্ট অ্যাংরি। এখানে কি হবে, যে নর্মাল অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। সো অ্যাংরি ডগ, দ্য অ্যাংরি ডগ মানে যে কুকুরটা ভীষণই রেগে রয়েছে, রাগী কুকুরটা সারা রাত ডাকছিল। নেক্সট, চুজ দ্য কারেক্ট ভার্ব। সি ড্যাশ দ্য টেস্ট। সি পাস, পাস, পাসিং, পাসেস। তো সি পাসেস দ্য টেস্ট বা সি পাস দ্য টেস্ট কি হবে? এখানে অ্যাকচুয়ালি সে পরীক্ষায় পাশ করেছিল। যদি আমি বলি সে পরীক্ষায় পাশ করেছিল, তাহলে আমি বলতে পারি সি পাস দ্য টেস্ট, মানে সে পরীক্ষায় পাশ করেছিল। নেক্সট, আইডেন্টিফাই দ্য সিনোনিম অফ জয়ফুল। জয়ফুল মানে খুবই খুশি, খুব আনন্দিত। তো স্যাড, স্যাড মানে দুঃখিত, অ্যান্টোনিম বললে আমরা স্যাড বলতে পারতাম। নেক্সট, মুডি, সিরিয়াস, হ্যাপি। হ্যাপি মানে খুব সুখী, খুব খুশি। মুডি মানে মুডের উপরে ডিপেন্ড করছে। সিরিয়াস মানেও একটা কঠিন ব্যাপার। তো সি আইডেন্টিফাই দ্য সিনোনিম। সো জয়ফুল মানে হচ্ছে খুশি বা আনন্দ। সো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, হ্যাপি। জয়ফুল, হ্যাপি। তো আজকের ক্লাসে তুমি র্যান্ডামলি প্রেপোজিশন, ভোকাবুলারি, তারপরে ধরো তোমার সিনোনিম, অ্যান্টোনিম সবকিছু শিখলে। সো আজকের ক্লাসটা তোমার কাছে কতটা হেল্পফুল হলো, জাস্ট লেট মি নো ইন মাই কমেন্ট সেকশন. If you like this video, then press the like button to get more videos. Follow me.